আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগের মাসে অর্থাৎ শাবান মাসে কি কি আমল বেশি করতেন এ বিষয়ে আমরা আজকে জানব ইনশাআল্লাহ। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন, দয়ার প্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টির সবাইকে ক্ষমা করেন। ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, এমনকি তিনি প্রতিবিধানের নির্দেশ দিয়েছেন। ইমরানুল ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি শাবানের শেষের দিকে রোজা রেখেছ? সে বলল, না। তিনি বললেন, যখন তুমি রোজা রাখোনি তখন রমজানের শেষে একদিন বা 2 দিন রোজা রাখবে। আবু দাউদ। এই মাসে রোজার গুরুত্বটা এখন আমরাই বুঝতে পারি যে কতটা গুরুত্ব। উম্মতকে আল্লাহ নবী শাবান মাসে উম্মতকে সতর্ক করেছেন যেন তারা এ মাসের ব্যাপারে উদাসীন না থাকে এবং সময়গুলো যথাযথভাবে কাজে লাগায় আর নিজেকে মহামানিত্ব রোজার জন্য প্রস্তুত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়েও বেশি রোজা কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না এবং তিনি পুরো শাবান মাস রোজা রাখতেন। সহিহ বুখারী। শাবান মাসের প্রতি যত্নশীল হওয়ার কারণ, শাবান মাসের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ যত্নশীল ছিলেন। তাত্ত্বিক আলেমরা এর কয়েকটি কারণ বর্ণনা করেন। তা হলো আল্লাহর কাছে আমলনামা যাওয়া। শাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করার মাধ্যমে উম্মতকে এই মাসের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। যেমনটি হাদিসে এসেছে, এ মাসে আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হয়, তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হবে আমার রোজা পালনরত অবস্থায়। সুনানে নাসাই, হাদিস নং 2357। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক আল্লাহর নাম এবং অনেক রোজা রাখতেন। সেহেতু আমরা সবাই চাইব যে আল্লাহর নবী যেভাবে আমল করেছেন সেই আমল করতে। পাশাপাশি আল্লাহর নবী একটি দোয়াও পড়তেন, আল্লাহুম্মা বারাক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।